أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى في القرآن الكريم: هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال النبي شكلي صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে সুস্থ রেখে দ্বীনি মাহফিলে কোরআনের তাফসিরে বসার
আসার তৌফিক দান করেছেন, সে মহান রবের দরবারে জবান খুলে কালিমাতু শুকর আদায় পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর সুপারিশ ব্যতীত কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার নাজাতের কোনো উপায় থাকবে না, সে মহান মানবের প্রতি আরেকবার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত নিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্বরে এক আওয়াজে সকলেই আরেকবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের 51 নম্বর সূরা জারিয়াত থেকে 4-5টা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর উপরে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু আলোচনা হবে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, নিঃসন্দেহে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যেখানেই কোরআনের আলোচনা করা হবে, কোরআনের তাফসীর হবে, দ্বীনের আলোচনা করা হবে, ওই জায়গা জান্নাতের বাগান হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমরা এখন রহমতের সামিয়ানার নিচে জান্নাতি বাগানে বসে আছি। পড়ি সুবহানাল্লাহ। জান্নাতি বাগানে এসে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে দুইটা হাত উঁচু করে আমি তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যারা এখন রাস্তাঘাটে ঘুরছে, মেলায় সময় নষ্ট করছে, নিঃসন্দেহে তারা জান্নাতের বাগানের বাহিরে আছে। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। ভাই আমার, দোকান আজকে আছে কালকেও থাকবে, এই মাহফিল আজকে আছে কালকে এখানে মাহফিল হবে আর হবে না। ভাইরা আমার, আমরা এখানে আসতে পেরে আমরা আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। জান্নাতি বাগানে শয়তানকে জায়গা দেওয়া যাবে? তাহলে মেহেরবানি করে একটু আগে আগে বসবেন। যাদের মাঝখানে ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন, একটু আগে আগে বসেন। এটা মজলিসের আদব। ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা হবে সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আলোচনা শুনব এমন কিছু বৈশিষ্ট্য আর গুণ, এমন 5টা গুণ, যে এই 5টা গুণ সমস্ত নবীদের মধ্যে ছিল। পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশেষ করে কোরআনে 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের ভিতরে যে 5টা গুণ ছিল, সেই 5টা গুণ যেন আপনার মধ্যে আমার মধ্যে আসে এবং আমরা যেন অর্জন করতে পারি, সফল হতে পারি, সেজন্য সেই 5টি গুণ আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্যে 5টা গুণ দিয়েছিলেন। 1 নাম্বার গুণ হলো মেহমানদারি করা। পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
هل أتاك حديث ضيف إبراهيم المكرمين حديث ضيف إبراهيم المكرمين হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে ইব্রাহিম নবীর ঘটনা কি আপনার কাছে পৌঁছায় নাই? আপনি কি জানেন না কি ঘটনা? হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত মেহমানদের ঘটনা। কি ঘটনা? আল্লাহ পাক বলেন, ইয দাখালু আলাইহি ফাকালু সালামা, ফেরেশতাদের একটি দল মানুষের আকৃতিতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় আসলেন। আসার পরে হযরত ইব্রাহিম নবী দিলেন, ইব্রাহিম নবীও সালাম বললেন, পড়ি সুবহানাল্লাহ। কওমুম মুনকারুন, অপরিচিত লোক। ইব্রাহিম নবীর কাছে যখন এই ফেরেশতাদের এই দল আসলো, এসে ইব্রাহিম নবীকে সালাম যখন উপস্থাপন করলেন, পেশ করলেন, মেহমানদের সামনে যখন খাবার দেওয়া হলো, একটা ভুনা বাছুর গরুর বাচ্চা ভুনা করে যখন দেওয়া হলো, ফেরেশতারা খাচ্ছেন না। ফাকররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, জিজ্ঞাসা করলেন, ক্বালা আলা তাকুলুন, আপনারা কেন খাচ্ছেন না? কেন আপনারা খাইতেছেন না? ফাআউজাসা মিনহুম খীফা, ইব্রাহিম নবী ভয় পেয়ে গেলেন। ব্যাপার কি? অপরিচিত কিছু মেহমান আমার বাসায় আসলো, মেহমানকে আমি বাছুর ভুনা করে দিলাম, কিন্তু মেহমান তো খায় না। আমি জিজ্ঞাসা করি, মেহমান কি মানুষ না ফেরেশতা? মেহমান ছিল ফেরেশতা, কিন্তু মানুষের রূপ ধারণ করে আসছে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবী ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা সান্ত্বনা দিল, ক্বালু লা তাখাফ, হে নবী আপনি ভয় পায়েন না, আপনি ভীত হয়েন না। অবাশশারুহু বিগুলামিন আলীম, মূলত ফেরেশতারা আসছে তাকে একটা নেক সন্তান, ধৈর্যশীল সহনশীল একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। পড়ি সুবহানাল্লাহ। فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم, ইব্রাহিম নবীর স্ত্রী ছিল বৃদ্ধা মহিলা। বৃদ্ধা বয়সে মানুষের মেয়েদের কি বাচ্চা হয়? মহিলাদের বাচ্চা হয় না। ইব্রাহিম নবীর স্ত্রী এসে চুপিসারে বলতে লাগলো, ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম, আরে আমি তো বৃদ্ধা মহিলা, বন্দা মহিলা, আমার বাচ্চা হবে কিভাবে? আমি জিজ্ঞাসা করি, আল্লাহ পাক যদি চান তাহলে বৃদ্ধা মহিলাকে বাচ্চা দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক বললেন, ক্বালু কাযালিক, ফেরেশতারা জানিয়ে দিল, ওই মেহমানগুলো জানিয়ে দিল, এমনি হবে। বৃদ্ধ বয়সী বৃদ্ধা অবস্থায় আল্লাহ পাক সন্তান দিবেন। পড়ি সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুকি ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন হাকীম, মহাজ্ঞানী। পড়ি সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কি বুঝলেন? ইব্রাহিম নবীর কাছে আসলো অপরিচিত কিছু লোক, কিন্তু শিক্ষা কি? অপরিচিত লোক আসার পরে তাকে মেহমানদারি করানো যাবে না যাবে না? ইব্রাহিম নবী মেহমানদারি করলেন। পড়ি সুবহানাল্লাহ। আমাদের বাসায় যদি মেহমান আসে আমরা কি করি? আমরা মেহমানদারি করাতে চাই না। আজকে মেহমানদারি উঠে যেতেছে, কিন্তু সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, নবীদের মধ্যে মেহমানদারির এই গুণ ছিল। আতিথেয়তা পরায়ণ ছিলেন। কোন মেহমান আসলে পরিচিত হোক অপরিচিত হোক, নবীগণ কি করছেন? সবসময় মেহমানদারি করেছেন। পড়ি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম সমস্ত নবীদের মধ্যে 5টা গুণ ছিল। 1 নাম্বার গুণ কি? মেহমানদারি। 1 নাম্বার গুণ সমস্ত নবীগণ মেহমানদারি করিয়েছেন। আমরা এই গুণটা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমে সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, একবার একজন লোক নবীজির দরবারে মেহমান হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন, বাসায় খাবারের কিছু আছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খাবারে কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই মেহমান হলো, ওই লোকটাকে বাসায় নিয়ে গেলেন, দেখলেন কোন স্ত্রীর কাছে খাবার ছিল না, খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে, পানি ছাড়া আর কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আছো কি কেউ এই লোকটাকে মেহমানদারি করবে? এক সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। এবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে সাথে নিয়ে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে বাসায় গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করলেন, বাসায় পর্যাপ্ত খাবার আছে কি নাই। স্ত্রী বলল, বাসায় পর্যাপ্ত খাবার নাই। এবার পেরেশান হয়ে গেলেন, কি করবেন? বাসায় পর্যাপ্ত খাবার নাই, তাহলে মেহমানকে কি খাওয়াবো? স্ত্রী বলল, তাহলে একটা কাজ করি, বাচ্চাদের খাবার কিছু আছে, আজকে রাতে বাচ্চাদেরকে খাবার না দিয়ে মেহমানের রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে আমরা খানা খাওয়াবো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। পরামর্শ অনুযায়ী মেহমানকে খাবারের প্লেটে যখন বসাইলেন, একসাথে খাবার খেতে বসলেন। এই পরিস্থিতিতে এমতো অবস্থায় স্ত্রী কুপি বাতি ছিল, কুপি বাতি ঠিক করার বাহানা দিয়ে স্ত্রী বাতিটা নিভাইয়া দিলেন। বাতি যখন নিভিয়ে দিলেন এবং মুখে মুখে আওয়াজ করলেন, চপ চপ আওয়াজ, মেহমানকে বুঝাইলেন যে আপনার সাথে আমরা ঘরওয়ালারাও খাচ্ছি, আমরাও খানা খাইতেছি, কিন্তু বললাম প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় নিয়ে গেলেন মেহমানকে, বাসায় নিয়ে যাওয়ার পরে কুপি বাতি নিভিয়ে দিলেন এবং মেহমানকে বুঝাইলেন যে খাবার খাইতেছেন, কিন্তু আসলে খাবার খাইতেছেন না, খাবারের ভান ধরছেন। পরের দিন আল্লাহর নবীর কাছে যখন আসলেন,
আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ঘটনা সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন। পড়ি সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে যে ঘটনাগুলো মেহমানের সাথে ঘটাইলেন, আয়াত নাজিল করলেন। ওয়ায়ুতুনা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক জানিয়ে দিলেন এই আনসার সাহাবী, মদিনার সাহাবীরা, তাদের খাবারের প্রয়োজন নাই এমন না, খাবারের প্রয়োজন ছিল। খাবারের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেরা উপবাস থেকে মেহমানকে খানা খাওয়াইছেন। আল্লাহর কাছে এই আমলটা বড় পছন্দ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা কোরআনের মধ্যে রেখে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। 2 নাম্বার, সমস্ত নবীদের মধ্যে যে গুণ ছিল, 1 নাম্বার কি গেল? মেহমানদারি। 2 নাম্বার গুণ ছিল ক্ষমা করা, মানুষকে ক্ষমা করে দেওয়া। ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলেন মানুষকে ক্ষমা করে দাও। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের 22 নম্বর আয়াতে একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। ভাইরা আমার, আপনারা অনেকেই জানেন বনুল মুস্তালিকের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। নবীজি যখন কোথাও যাইতেন স্ত্রীদের সাথে নিয়ে যাইতেন, স্ত্রীদের নাম ধরে লটারি করতেন, যে স্ত্রীর নাম উঠতো ওই স্ত্রীকে সাথে নিয়ে সফরে বের হইতেন। বনুল মুস্তালিকের যুদ্ধের সময় আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় এক জায়গায় তাবু টাঙিয়েছিলেন, ওই জায়গায় সফর বিরতি দিয়েছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হার তার আপন বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ধার নিয়েছিলেন, একটা হার, গলার হার। এই হার ধার নিয়ে ওই সফরে গিয়েছিলেন। ঘটনায় ক্রমে ওই জায়গায় গিয়ে হাজত সারার জন্য, জরুরত সারার জন্য জঙ্গলের ভিতরে গেলেন। এমন সময় ওই হারটা খুলে পড়ে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারেন নাই। যখন তাঁবুতে আসছেন দেখে হার নাই। আবার ওই জায়গায় গিয়েছেন হার খোঁজার জন্য, গিয়ে হার পেয়েছেন, কিন্তু ওখান থেকে এসে দেখে কাফেলা চলে গেছে। এদিকে যেই সাহাবীর দায়িত্ব ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে, উটের পিঠে একটা হাওদা, ওই হাওদার ভিতরে আম্মা জান আয়েশা উঠতেন। ওখান ওঠার পরে ওই উটটাকে টেনে টেনে নিয়ে যাওয়া হতো। এইভাবে সফর ছিল। আম্মা জান আয়েশা ছিলেন খুবই হালকা পাতলা, উটের উপরে উঠছেন কি ওঠেন নাই বোঝা যাইতো না। এমন পরিস্থিতিতে যিনি উট নিয়ে যাইতেছিলেন উনি ভাবছেন আম্মা জান আয়েশা উটের উপরই আছেন হাওদার মধ্যে, কিন্তু আসলে তো হাওদার ভিতরে আছে নাই, তিনি তো জঙ্গলের মধ্যে, ওই হার হারায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নূরের মধ্যে 11টা আয়াত নাজিল করে এই ঘটনার বিবরণ দিয়েছেন। যখন ওখান থেকে হার নিয়ে যখন আম্মা জান আয়েশা আসলেন, এসে দেখলেন কাফেলা চলে গেছে, তিনি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। এক সাহাবী, যুদ্ধের নিয়ম ছিল, সফরের নিয়ম ছিল, যখন কোথা থেকে কোনো জায়গা থেকে কাফেলা রওনা হতো পিছনে আবার একজনকে পাঠিয়ে দিতেন যে কোনো আসবাবপত্র ওখানে রয়ে গেল কিনা। তিনি গিয়ে দেখেন ওখানে আম্মা জান আয়েশা ঘুমায় আছেন। দেখার সাথে সাথে বললেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ বলার সাথে সাথে আম্মা জান আয়েশার ঘুম ভেঙে গেল। এবার মা আয়েশাকে সাথে নিয়ে উটের উপরে উঠিয়ে
ওই সাহাবী সফওয়ান ইবনে মুআত্তাল, ওই সাহাবী ওই কাফেলার সাথে নিয়ে গেলেন মদিনাতে যাওয়ার পরে মুনাফিকদের সর্দারের নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মুনাফিক পাইছে একটা সুযোগ, এদিকে আম্মাজান আয়েশার হার হারায় গেছে, এই কারণে দেরি হয়েছে, ঠিক না? জরুরত ছাড়তে গেছেন, কাফেলা চলে গেছে। পরে ওই যেই সাহাবী আনছে সফওয়ান ইবনে মুআত্তাল, বললেন কি ওই সাহাবীর সাথে আম্মাজান আয়েশা জিনা করছে। পরি নাউজুবিল্লাহ। উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীর ব্যাপারে এরকম বাজে মন্তব্য করেছিল সেই যুগের মুনাফিকরা। চিল্লা বলি নাউজুবিল্লাহ। এই যুগেও কিছু মুনাফিক আছে, মাঝে মাঝে ইন্টারনেটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, বিভিন্ন ব্লগ লেখে, নবীকে নিয়ে কটূক্তি করে, বলে নবীজি 11টা বিয়ে করছেন, নবীজি এগুলা জুলুম করছেন। পরি নাউজুবিল্লাহ। নবী কি ইচ্ছা করে করছেন না আল্লাহ পাকের হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কল্যাণের জন্য, শুধু নবীর জন্য 11টা বিয়ে জায়েজ ছিল। আপনা আমার জন্য 11টা বিয়ে জায়েজ কয়টা? 4টা। আল্লাহ পাক কোরআনে বলেন যে 4টা পর্যন্ত জায়েজ, যদি সমতা ঠিক রাখতে পারেন। ভাইরা আমার, লম্বা ঘটনা, যেটা আমার মূল বলার উদ্দেশ্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিল, নাম হলো মিস্তা। নাম কি? এই মিস্তাকে প্রতি মাসে ভাতা দিতেন। এই মিস্তা, যাকে প্রতি মাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসিক ভাতা দিতেন, মুনাফিকদের সাথে সুর মিলিয়ে তিনিও বললেন যে হয়তোবা আয়েশা জিনা করছে। পরি নাউজুবিল্লাহ। ঘরের লোক যদি বিরোধিতা করে এটা বড় কষ্ট লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আমার খেয়াল করেন ঘটনাটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পাইলেন। আমার খাদেম, যাকে আমি মাসিক একটা ভাতা দিই, সেই খাদেম সে মুনাফিকদের কথার সাথে সুর মিলিয়ে সেও বলতেছে আয়েশা নাকি জিনা করছে। পরি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে 9টা আয়াত নাজিল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কসম খেয়ে বললেন, আল্লাহর কসম, আজ থেকে তোমাকে আর ভাতা দিব না, টাকা পয়সা কিচ্ছু দিব না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক সূরা নূরের 22 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله الله أكبر وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم। আল্লাহ পাক ঘোষণা করলেন, যাদের সামর্থ্য আছে, যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, যাদের সম্পদ আছে, আর তারা নিকট আত্মীয় এবং মিসকিনদেরকে, মুহাজিরদেরকে, আল্লাহর রাস্তায় জিহাদকারীদেরকে, মুহাজিরদেরকে, হিজরতকারীদেরকে তারা দান করা থেকে শপথ গ্রহণ করে, এমন যারা করে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি বলছি, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিই? এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, না আল্লাহ, আমি চাই আমাকে ক্ষমা করে দেন। সাথে সাথে ওই মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভাতা দেওয়া আবার শুরু করে দিলেন। পরি সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা হলো, দেখেন নিজের মেয়ের ব্যাপারে জিনার অপবাদ দিছে মুনাফিকরা, আর মুনাফিকের সাথে সাথে নিজের খাদেম সুর মিলাইছে, নিজের খাদেমও বলে হ্যাঁ হয়তো জিনা করছে। এই খাদেমকে ভাতা বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। সাথে সাথে আল্লাহ পাকের এই আয়াতের সাথে সাথে নাজিল হওয়ার সাথে সাথে তাকে মাফ করে দিলেন। পরি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সমস্ত নবীদের গুণ ছিল মাফ করে দেওয়া। আজকে আমাদের সমাজের কথা বলি, একজন ভাই ভাইয়ের সাথে অন্যায় করেছে, সামান্য কথা কাটাকাটি, এটা নিয়ে আমাদের কত দূর পর্যন্ত চলে যায়। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। আজকে আমার সমাজে এমন অবস্থা, 500 টাকার কারণে ভাই ভাইকে হত্যা করে ফেলে, প্রাইভেট টিচার 250 টাকার জন্য বাচ্চাকে হত্যা করে ফেলে, সামান্য কথা কাটাকাটি
সম্পদের জন্য ভাই ভাইয়ের মাথায় আঘাত করে, এরকম বুঝি আপনাদের এলাকায় নাই? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? সাহাবায়ে কেরামের আদর্শ দেখেন, আল্লাহ পাকের কোরআনের দিকে তাকান, আল্লাহ পাক কি বলেছেন? সমস্ত নবী মাফ করে দিয়েছেন। 2 নাম্বার, এই গুণটা আমাদের অর্জন করতে হবে। আমরা পরস্পর হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দ্বীনের জন্য, কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা দ্বীনের কাজ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আর 3টা পয়েন্ট বাকি আছে। আমি 9টায় যাবো, 10টায় ছিল, যেহেতু আমি আধা ঘন্টা বেঁচে আসছি, যাওয়া আমি আধা ঘন্টা পরে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিই। হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো। আচ্ছা আপনি কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না, জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা, জিজ্ঞেস করলে ভালো হবে। ভাইরা আমার, বলতেছিলাম সমস্ত নবীদের আদর্শ ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া। আপনারা জানেন মক্কার জিন্দেগিতে 13 বছরের জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা কি পরিমাণ নির্যাতন করেছিল। কিন্তু যেদিন ফাতহে মক্কা হয়, মক্কা বিজয় হয়, ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। পরি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখান থেকে শিক্ষা হলো আমরাও মানুষকে মাফ করে দেওয়া শিখব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সমস্ত নবীদের 3 নাম্বার গুণ ছিল। সমস্ত নবীদের 3 নাম্বার গুণ ছিল আস-সাদাকাহ, সত্যবাদিতা। সমস্ত নবীদের মধ্যে সত্যবাদিতার গুণ ছিল। সমস্ত নবী সত্যবাদী ছিলেন। এমন কোন নবী পাবেন না যেই নবী জীবনে মিথ্যা কথা বলেছিলেন। সমস্ত নবী ছিলেন সত্যবাদী। এমনকি মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে উপাধিতে ভূষিত করেছিলেন। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, পৃথিবীতে যারা সত্যবাদী, সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্যবাদী তাদের সাথে আমাদেরকে থাকতে হবে, চলতে হবে। প্রশ্ন করবেন, হুজুর সত্যবাদী তো মানুষ নাই এখন, সবাই মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, প্রতারণা করে। সমাজটা, বর্তমান সমাজ মিথ্যা দিয়ে 6 লাভ হয়ে গেছে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? ভাইরা আমার, তাহলে সত্যবাদী কই পাবো? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ পাক বলছেন, তোমরা নিজেরা সত্যবাদী হয়ে যাও। যারা নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, তাদের সাথে সম্পর্ক রাখো। উলামায়ে কেরাম, তাদের সাথে সম্পর্ক রাখো। যাদের ভিতরে 3টা গুণ আছে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কয়টা গুণ? ভাইরা আমার, খুব খেয়াল করবেন। 1 নাম্বার গুণ হলো যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। যার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। 2 নাম্বার গুণ, যার কথা শুনলে ইসলামী জ্ঞান বাড়ে, কোরআনিক ইলম বাড়ে, আখিরাতের ইলম বাড়ে। কোরআনের জ্ঞান, দুনিয়াবি জ্ঞান না। যার কথা শুনলে আখিরাতের ব্যাপারে জ্ঞান বাড়ে, ওই লোকের সাথে চলতে হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, যেই লোকের আমল দেখলে, চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে হয়। 1 নাম্বার, চেহারা দেখলে আখিরাতের আল্লাহর কথা মনে হয়। 2 নাম্বার, যে লোকের আলোচনা শুনলে, কথা শুনলে ইসলামিক ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। 3 নাম্বার, যেই লোকের আমল দেখলে, জীবন যাপন, চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে হয়। এইরকম 3টা গুণ যার ভিতরে আছে, তারাই হলো সত্যবাদী। তাদের সাথেই আপনি আমাকে চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে ভালো মানুষগুলো তালাশ করতে হবে, নিজেরা সত্যবাদী হতে হবে। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলেন সত্যবাদীদের সাথে থাকতে হবে। সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী। পড়ি সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ হলো
ইনাবাতু ইলাল্লাহ। সমস্ত নবীদের 4 নাম্বার বৈশিষ্ট্য ছিল, সমস্ত নবী সদা সর্বদা তাদের অন্তর আল্লাহর দিকে রুজু থাকতো। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, দুনিয়ায় চলতেন ফিরতেন, সব সময় ফিকির থাকতো আখিরাত। কিন্তু আজকে আপনি আমার ফিকির হয়ে গেছে দুনিয়া, চিন্তা হয়ে গেছে দুনিয়া। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত দুনিয়া নিয়েই ভাবলাম, আখিরাতের চিন্তা করলাম না, কবরের চিন্তা করলাম না। আমি জিজ্ঞাসা করি, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত এসে আপনাকে কি সময় দিবে? 1 সেকেন্ড সময় দিবে না। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। ইযা জাআ আজালুহুম, মৃত্যুর সময় নির্ধারিত। এজন্য ওই মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আমরা যা কিছু করব, এই আজকের আশা বসা, মসজিদে দান সদকা সবকিছু কাকে সন্তুষ্ট করার জন্য করব? আল্লাহকে। ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘটনা বললাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্তাকে দান করবেন না এই ওয়াদা করেছিলেন, কিন্তু আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন, সাথে সাথে তিনি বললেন, আমি মিস্তাকে আবার ভাতা দেওয়া শুরু করলাম। পরি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ কি ছিল? মিস্তা বেঈমানি করেছে। মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাফিকদের সাথে সুর মিলিয়েছে। কিন্তু আমি জিজ্ঞাসা করি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি মিস্তাকে খুশি করার জন্য টাকা দিছে, না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনি আমি যে যাই পারি আমরা এখানে দান করব একমাত্র কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। ভাইরা আমার, সমস্ত নবী সদা সর্বদা তাদের দিল আল্লাহর সাথে লেগে থাকতো, আল্লাহর দিকে মাইলান থাকতো। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যাকে চান দ্বীনের পথে নিয়ে আসেন, এবং যে ওয়াহদি ইলাইহি মান ইউনিব ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আর যে ব্যক্তি হেদায়েতের পথে থাকবে, যে ব্যক্তি হেদায়েতের পথে থাকবে, আল্লাহ পাক আল্লাহ পর্যন্ত তাকে পৌঁছায়া দিবেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য নামাজে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদেরকে হেদায়েতের পথ দেখান। দোয়া করি কি করি না? ভাইরা আমার, এই আয়াত দিয়ে খ্রিস্টানরা, আপনারা অবাক হবেন, আমরা পঞ্চগড়ে গেলাম, সেখানে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে। শত শত মুসলমানকে টাকা দিয়ে বেঈমান কাদিয়ানী বানাইতেছে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করি, আল্লাহ পাক সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমি জিজ্ঞাসা করি, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে কি নবী আসবে? একটু বলেন। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। বলেন, নবীর পরে নবী নাই। তোমার নেতা, আমার নেতা, ভাইর আমার, এই আইন আমাদের দেশে নাই। আজকে তারা শত শত মুসলমানকে কাদিয়ানী বানাইছে। কাদিয়ানীকে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে একজন লোক ছিল, নাম হলো গোলাম আহমদ। নাম কি? গোলাম আহমদ। সে নিজেকে নবী দাবি করছে। আজ থেকে 150 বছর আগের ঘটনা। এই লোকের অনুসারী আজকে সারা বিশ্বে ছড়ায়া গেছে। আমাদের বাংলাদেশে একদম উত্তরের শেষে পঞ্চগড় জেলায়, সেখানে আহমদনগর একটা এলাকা, বিশাল বড় গ্রাম তারা স্থাপন করছে। সেখানে তারা ইস্তেমা করতেছে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। মুসলমানকে ধোঁকা দিয়ে কাদিয়ানী বানাইতেছে। এই আয়াত দিয়ে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারা বলে মুসলমানরা হেদায়েত পায় নাই। খ্রিস্টানরা এনজিও গুলো শহরে অঞ্চলে শিক্ষার নামে তারা তাদের মতাদর্শ ছড়াইয়া দিতেছে। আর এনজিও সংস্থা গ্রাম অঞ্চলে, গ্রাম্য এলাকায়, কুড়িগ্রামে, সেখানে গিয়ে দেখি এক মহিলা খ্রিস্টান হয়ে গেছে। সামান্য টাকার জন্য মহিলা খ্রিস্টান হয়ে গেছে। পড়ি নাউজুবিল্লাহ। তাদেরকে ধোঁকা দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ চাও। সঠিক পথ এখনো পাও নাই। সঠিক পথ আসো, আমাদের কাছে আছে, আমাদের তাওরাতে আছে। পড়ি নাউজুবিল্লাহ। বলে দলিল কি?
বলে কোরআনই বলে ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর, নিশ্চয় তাওরাত এবং ইনজিলের মধ্যে হেদায়েত আছে। আয়াতের অপব্যাখ্যা করে এদেশের শত শত সরলমনা মুসলমানকে তারা খ্রিস্টান বানাইতেছে। চিল্লা বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তারা নাম দিয়েছে ইসাহি মুসলিম। কি মুসলিম? ইসাহি মুসলিম। আমরা ময়মনসিংহ জেলায় গেলাম, সেখানে গিয়ে দেখি তারাকান্দা, সেখানে গিয়ে একজন গারো উপজাতি, তাদের সাথে কথা বললাম, বলতেছে আমরা এখন ইসাহি মুসলিম, আগে ছিলাম বৌদ্ধ, এখন ইসাহি মুসলিম হয়েছে। ইসাহি মুসলিম মানে কয় জিন্দা নবীর দাম বেশি না মুর্দা নবী? কথা বুঝেন মুসলমান, খেয়াল করেন। আজকে এমন একটা পরিস্থিতি, ঈমান নষ্ট করার জন্য চতুর্দিকে মানুষ, চতুর্দিকে ঈমান নষ্ট করার উপকরণ খুব সহজ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে, সকালবেলা মানুষ মুমিন থাকবে, বিকেলে কাফির হয়ে যাবে। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিশকাতুল মাসাবিহ নামক কিতাবের মধ্যে আছে, কিতাবুল ফিতানের মধ্যে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আবার ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, বিকালে মানুষ মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, সে সময় মানুষরা, হুজুররা, উলামায়ে কেরাম, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, সামান্য টাকার জন্য ঈমানকে বেচে দিবে, কোরআনকে বেচে দিবে, কোরআনের অপব্যাখ্যা করবে, ইসলামের ভুল ব্যাখ্যা করবে। এইরকম আলেম, এইরকম হুজুর বুঝি বাংলাদেশে নাই? ভাইরা আমার, ওই ফিতনার জামানা চলতেছে। ঈমানের ব্যাপারে খুব সাবধান। বলছিলাম আপনাদেরকে সতর্ক করার জন্য। আমাদের দুনিয়া আসল না। সাহাবায়ে কেরামের এই ইতিহাস বলার উদ্দেশ্য এটা, সাহাবায়ে কেরাম সবসময় আখিরাতের চিন্তা করতেন। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, যার ফলশ্রুতিতে পার্বত্য অঞ্চল এবং আমাদের কুড়িগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে এনজিওরা মানুষকে ঋণ দিয়ে তাদেরকে ইসাহি মুসলিম বানাইতেছে, কোরআন থেকে দলিল দিতেছে। পড়ি নাউজুবিল্লাহ। কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর, নিশ্চয় তাওরাত এবং ইনজিলের মধ্যে হেদায়েত এবং নূর আছে। সূরা মাইদার আয়াত। কিন্তু পরে আল্লাহ পাক ব্যাখ্যা করছেন ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু, আয়াতের পরে ব্যাখ্যা আছে, ওইটা আর বলবে না। ওইটা না বলে আয়াতের শুরু অংশ বলে আপনাকে আমাকে সরলমনা মুসলমানদেরকে, এই দেশের মানুষদেরকে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করতেছে। ভাইরা আমার, আপনাদের করজোড়ে অনুরোধ করে বলি, হাত ধরে বলি, পা ধরে বলি, আপনারা এনজিও থেকে টাকা নেবেন না, আপনারা তাদের কাছে যাবেন না। তারা যদি ইসাহি মুসলিম হওয়ার দাওয়াত দেয়, গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। তারা যুক্তি দেয়, বলতো মুহাম্মদ জিন্দা নবী না মুর্দা নবী? মুসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আছে, ঠিক না? দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, কবরের ভিতরে হায়াতুন নবী, কিন্তু দুনিয়াতে তো নাই। কিন্তু খ্রিস্টানরা বলে কি জানেন? শুনলে অবাক হবেন, বলে আমাদের নবী ঈসার দাম বেশি। বলে কেন? মুহাম্মদ মৃত, আর ঈসা নবী চতুর্থ আসমানে আছে জীবিত। মৃত থেকে জীবিত মানুষের দাম বেশি, সুতরাং ইসাই মুসলিম হও। নাউজুবিল্লাহ। দেশের আইনেও আছে, সংবিধানেও আছে, কাউকে ধোঁকা দিয়ে প্রতারণা করে কোনোভাবে ইসলাম, কোনোভাবে কোনো ধর্মের প্রচার করা যাবে না। কিন্তু আজকে তারা এভাবে মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানাইতেছে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আলোচনা শেষ করে দিব। বলছিলাম সমস্ত নবীর দিল সবসময় আল ইনাবাতু ইলাল্লাহ। পৃথিবীতে যত নবী ছিলেন, সমস্ত নবীর দিল ছিল আল্লাহর দিকে রুজু। আপনি আমার দিল যেন দুনিয়ার দিকে মাইলান না থাকে, আপনি আমার অন্তর থাকবে আখিরাতের চিন্তায়। সবসময় আমরা আখিরাতের জন্য চিন্তা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, সমস্ত নবীদের কোন ছিল? সমস্ত নবী শুকরগুজার বান্দা ছিলেন। এমন কোন নবী পাবেন না একটু কষ্ট করে আল্লাহকে ভুলে গেছেন। না না না, এমনকি ইউনুস নবী মাছের পেটে গিয়েও আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহকে ভুলেন নাই। লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী মাছের পেটে গিয়েও আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আইয়ুব নবী 7 বছর পর্যন্ত
অসুস্থ হয়েছেন, শরীরের গোস্ত পচে গেছে, এমনকি গোস্তের ভিতরে পোকা ধরছে। পোকাগুলো যখন গোস্ত খেতে খেতে, রক্ত পুষ খেতে খেতে জমিনে পড়ে গেছে, সাথে সাথে পোকাটাকে উঠিয়ে আবার সেখানে বসিয়ে দিছে আর বলছে, হায় রে পোকা, তুমি তো আল্লাহর হুকুমে আসছো, আল্লাহর হুকুমে আসছো, তুমি খাইতে থাকো, যখন তোমার রিজিক শেষ হবে তখন তুমি চলে যাবে। 7 বছর পরে আল্লাহ পাক আইয়ুব নবীকে সুস্থতা দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে সবচেয়ে বড় বড় পরীক্ষা, ইব্রাহিম নবীকে 1 নাম্বার পরীক্ষা হলো নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করতে বলছেন। আল্লাহ নবী ইব্রাহিম কি পিছে হটছেন? না না না, জবাই করে দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কোরবানি ছুরি চালাইছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘটনাগুলো উল্লেখ করছেন। ভাইরা আমার, সমস্ত নবী ছিলেন শুকরগুজার বান্দা, সমস্ত নবী আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুতরাং আপনি আমার উচিত, আমরা সুখে থাকি দুঃখে থাকি, সর্বহালতে আমরা মাওলার শুকরিয়া আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বড় আফসোসের সাথে বলি, আজকে সামান্য টাকার জন্য একটু অসুস্থ হলে আজকে আমরা ফোন লাগাই ভাইয়ের কাছে, সুদের উপর টাকা নেই, আজকে আমরা এর কাছে ফোন দিই, তার কাছে ফোন দিই, কোথায় গেলে টাকা পাওয়া যাবে। কিন্তু যে আল্লাহ সুস্থতার মালিক, যে আল্লাহ ডাক্তারের ডাক্তার, সেই আল্লাহর সাথে আজকে মুসলমানদের নেটওয়ার্ক নাই। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? আজকে আমরা সবার কাছে ফোন লাগাই, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে মাওলাকে ডাক দিয়ে বলতে পারি না যে আল্লাহ আমার ছেলে অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, আল্লাহ আমি নিজে অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, আল্লাহ তুমি সকল ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ অভাব দূর করে দাও, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আল্লাহ আমার এই সমস্যা। আমরা সমস্যাগুলো আল্লাহর কাছে না বলে আজকে আমরা মাজারের কাছে বলি। আজকে আমরা আল্লাহর নামে মান্যত না করে মাজারের নামে, পীরের নামে, বাবার নামে আমরা মান্যত করি। এইরকম মুসলমান বুঝি আপনাদের সমাজে নাই? এরকম মুসলমান রাজাপুরে আছে? ভাইরা আমার, আল্লাহকে ব্যতীত অন্য গায়রুল্লাহর নামে মান্যত করা হারাম, হারাম, হারাম। ভাইরা আমার, ঈমান যেন নষ্ট না হয়, ঈমান সবচেয়ে দামি, এই কথাগুলো আলোচনা করতেছিলাম। সমস্ত নবী ছিলেন শুকরগুজার বান্দা। আল্লাহ পাক কোরআনে সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, লামে তাকিদ, ওলামায়ে কেরাম বুঝবেন, লামে তাকিদ, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব। পড়ি সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করো, যদি নিয়ামতের নাশুকরিয়া আদায় করো, নিয়ামতের নাশুকরি করো, আমি আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নিব এবং ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ কঠিন শাস্তি দিব। এই পয়েন্টটা বলে শেষ। আজকে আমাদের সমাজে এমন মানুষ আছে, একটু কিছু হলেই হাই হুতাশ শুরু করে। বড় আফসোসের সাথে বলি, সামান্য কিছু হলেই হাই হুতাশ করে। হাই হুতাশ তো বুঝছেন? এমন কথা বলে, আল্লাহ শুধু আমার ছেলেটাকে দেখলো, দুনিয়ায় আর কারো নাই, আর কেউ নাই, আমার স্বামীটাকে নিয়ে গেল। এমন কথা কি বলা যাবে? এমন কথা বলা যাবে না। রিজিক দেওয়া মালিককে আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিককে আল্লাহ। আজকে আমাদের সমাজের একটা ভুল কনসেপ্ট, ভুল চিন্তা। আজকে আমাদের সমাজের মানুষ উপকরণের পিছনে ছোটে। ইউরোপ আমেরিকার খোঁজ নিলে আপনারা দেখবেন, ইউরোপ আমেরিকা মানুষের টাকার অভাব নাই, মানুষের বাড়ি গাড়ির অভাব নাই, এসি বাড়ি গাড়ি, টাকা পয়সা সব আছে, কিন্তু শান্তি নাই, ঘুম নাই। রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, সর্বোচ্চ স্তর হলো মানসিক শারীরিক সুস্থতা। আপনার অনেক টাকা, যদি বলা হয় আপনি একটা প্রাইভেট কার কিনতেছেন 5 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে, কিন্তু এই গাড়ি দিয়ে আপনি 2 মাস পরে এক্সচেঞ্জ করে 2 চোখ কানা হয়ে যাবে, তাহলে ওই বড়লোক মানুষ, ওই কোটিপতি, সে গাড়ি কিনবে? যদি বলা হয় আপনি এই গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করে 2 চোখ কানা হয়ে যাবে, তাহলে কি কিনবে সে গাড়ি? কিনবে না। ভাইরা আমার, আপনার কোটি টাকা থাকলে যদি সুস্থ না থাকেন, তাহলে ওই টাকার কোনো দাম আছে? বড় আফসোসের সাথে বলি, আপনারা অবাক হবেন, ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন
বিশ্বের ভিতরে সবচেয়ে আত্মহত্যার সংখ্যা কোন দেশে বেশি? ইউরোপ, আমেরিকাতে, জার্মানিতে, ওই সমস্ত এলাকায় মানুষ আত্মহত্যা বেশি করে। আমাদের বাংলাদেশে করোনায় যত মানুষ মারা গেছে এর চেয়ে বেশি মানুষ মারা গেছে আত্মহত্যা করে। বলি নাউজুবিল্লাহ। একটু কিছু হলে নিজের জীবন শেষ করে দেয়। একটু পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে সন্তানকে বকাঝকা করে, বাবা রাগ করে সে গলার দড়ি দিচ্ছে। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, কিছু হয়েছে, তালাক লাগাই দিছে, পরে আত্মহত্যা করছে। এরকম অহরহ ঘটনা আমাদের কাছে আসে, পত্র পত্রিকায় আসে। ভাইরা আমার, যে কথা বোঝানোর উদ্দেশ্য, ইউরোপ আমেরিকাতে টাকা পয়সার অভাব নাই, কিন্তু জিজ্ঞাসা করি তারা কেন আত্মহত্যা করে? তাদের দেশে আত্মহত্যা করার অফিস আছে, সেখানে গিয়ে টাকা দিয়ে নাম লিখিয়ে অমুক দিন অমুক টাইমে আমি আত্মহত্যা করব, এইভাবে নাম লিখিয়ে আত্মহত্যা করে আসে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। কারণ একটাই, তাদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু তাদের দিলের শান্তি নাই, তাদের কাছে কোরআন নাই, ঈমান নাই, দ্বীন নাই, ইসলাম নাই। কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম? ভাইরা আমার, আজকে আমাদের কাছে সব কিছু আছে, কোরআন আছে, ইসলাম আছে, আমরা ইসলামের পিছনে না ছুটে শান্তি দেওয়ার মালিক যে আল্লাহ, ওই আল্লাহর জন্য পাগল না হয়ে ওই আল্লাহর পিছনে না ছুটে আজকে আমরা শান্তির উপকরণ, এসি, বাড়ি, গাড়ি, টাকা পয়সার পিছনে ছুটছি। টাকা পয়সা কি শান্তি দিতে পারে? টাকা পয়সা শান্তি দিতে পারে না। অনেকে শরীরের পিছনে ছুটছে, কিন্তু জিজ্ঞাসা করি আপনাদের এলাকায় যদি রাজাপুরে দুইটা চোর ধরা পড়ে, একজন চোর একেবারে হালকা পাতলা, শরীরে গোস্ত নাই, কিচ্ছু নাই, আরেকজন চোর মোটা তাজা, বলেন মার কাকে বেশি দিবেন? যাই মোটা বেশি তাকে মার বেশি দিবেন না? ওই রকম। তাহলে বোঝেন, যারা বলে স্বাস্থ্যই সুস্থতার মূল, স্বাস্থ্যই সবকিছু, তাহলে এখানে কি স্বাস্থ্য সুস্থ? স্বাস্থ্য কি এখানে শান্তি দিল না অশান্তি? অশান্তির কারণ হলো, ঠিক না? আসলে আমরা এরকম উপকরণের পিছনে ছুটছি, আসলে হলো কোরআন। ভাইরা আমার, 5টা গুণের কথা বলছিলাম, আরেকবার সংক্ষেপে বলে শেষ করে দিব, আপনারা একটু বলবেন। এখানে এসে কিছুটা নিয়ে যান, ঠিক না? আলোচনা শুনলাম, হুজুর বললো আর শুনে গেলাম, লাভ হলো না। আমি শেষ, আমার সময় শেষ, আমি এখনই শেষ করে দিব। 5টা পয়েন্ট একটু বলা যাবে কি? ভাইরা আমার একটু কথা বলেন, 5টা পয়েন্ট একটু বলবেন কি আমার সাথে? সমস্ত নবীদের ভিতরে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে বিশেষ 5টা গুণ ছিল। কয়টা গুণ? 1 নম্বর গুণ ছিল, সমস্ত নবী ছিলেন অতিথি সেবাকারী, অতিথি সেবাকারী, মেহমান নেওয়াজ, মেহমানদারি করতেন সমস্ত নবী, সাহাবায়ে কেরামও করতেন। এর কিছু ঘটনা এখানে বললাম। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ঘটনা বললাম, তিনি রাতের বেলা বাতি নিভিয়ে, ঘরের খাবার নাই কিন্তু মেহমানকে খাবার খাওয়াইছিলেন। আল্লাহ পাক খুশি হয়ে আয়াত নাজিল করছেন। এরপর ইব্রাহিম নবীর ঘটনা বললাম, অপরিচিত কিছু লোক আসছে, ইব্রাহিম নবী তাদেরকে খাবার খাওয়াইছেন, খাবার খাওয়া রেডি করে সামনে দিয়েছেন, কিন্তু খায় না। পরে জিজ্ঞাসা করছেন আপনারা কে? বলছে আমরা আল্লাহ পাকের ফেরেশতা। পরি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, 2 নম্বর গুণ ছিল, সমস্ত নবী ক্ষমাকারী ছিলেন। আপনারা জানেন ইউসুফ নবী, তার ভাইয়েরা কূপে ফেলছিল মারার জন্য। কোরআনের সবচেয়ে বড় যে ঘটনা আসছে ইউসুফ নবীর ঘটনা, সূরা ইউসুফের মধ্যে। ওই ঘটনা আল্লাহ পাক বিস্তারিত বলেছেন। ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলে দিয়েছিল হত্যা করার জন্য, কিন্তু তিনি যখন মিশরের বাদশা হলেন, ভাইদেরকে কি হত্যা করছিলেন না ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন? ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। পরি সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করলেন, 13 বছর যারা উটের নাড়ি ভুঁড়ি বিশ্ব নবীর কপালে মাথার উপর রেখেছিলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। পরি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘটনা আসছে, তার খাদেম মিসতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিয়েছিলেন। ভাইরা আমার, তাহলে 2 নম্বর গুণ কি? ক্ষমা করে দেওয়া। আমরা পরস্পরকে ক্ষমা করে দিব, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, পাড়া প্রতিবেশী সবাই সকলকে ক্ষমা করে দিব। 3 নম্বর গুণ ছিল, সমস্ত নবী সত্যবাদী ছিলেন। আমরা সত্য কথা বলবো, সত্যবাদী ভালো লোকদের সাথে আমরা চলবো। 4 নম্বর গুণ ছিল, সদা সর্বদা দিল থাকবে, দেহ থাকবে দুনিয়ায়, কিন্তু আমাদের দিল থাকবে আল্লাহর দিকে মাইলান, আখিরাতের চিন্তা আমাদের মাথায় সবসময় থাকবে। আমরা যা কিছু করব আল্লাহর জন্য করব। 5 নম্বর গুণ ছিল, সমস্ত নবী শুকর গুজার ছিলেন, সুখে দুঃখে
সর্বহালতে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা গুণের কথা বললাম, আমাকে এবং আপনাদের সকলকে এই গুণের উপরে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখন যেভাবে বসে আছি জান্নাতে এভাবে একত্রিত হয়ে বসার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।